স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে এসেছি, আর আসার সময় স্বামীকে উচ্চস্বরে বলে এসেছি, আমি তোমার সংসারে কখনো ফিরবো না, আমি আর তোমার সাথে থাকতেই চাই না। আমার এই কথা শুনে সে নির্বাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, কোনো কথার প্রতিবাদ করেনি। শুধু আমাকে বলেছিল যাওয়ার কোনো দরকার নাই। আমি বলেছি না থাকবো না, এই বলে চলে এসেছি বাবার বাড়িতে। বাড়িতে ঢুকতে ভাই আমাকে বলল, কী রে তুই বলে আসলি না তো? আমি বললাম, কেন, আমার বাড়িতে আমি আসতে পারি না? ভাইয়া বললেন, না, অন্যবার তো তুই ফোন দিয়ে আসিস তাই। আমি বললাম, কেন, আমার বাড়িতে আমি যখন ইচ্ছা তখন আসবো। ভাইয়া বলল, আচ্ছা ঠিক আছে বোন, তুই বস, আমি তোর জন্য বাজার নিয়ে আসছি। এরই মধ্যে হঠাৎ ভাবি এসে বলল, ও বোন এসেছে বলে দরদ উতলিয়ে উঠেছে তাই না, বাজারে যেতে হবে। কই আমার বোন, আমার বাবা মা আসার সময় তো বাজারে যাও না। ভাবির এই কথা শুনে আমি অবাক দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়েছিলাম। আসলে ভাবি আমাকে একসময় অনেক বেশি ভালোবাসতো। ভাইয়া ভাবিকে বলল, তুমি এমন করে বলছো কেন? অনেক দিন পর আমার বোন আমার বাসায় এসেছে। তো ভাবি বলল, বাসায় যেটা আছে সেটাই খাবে। তারপর আমি সোজা আমার রুমের দিকে রওনা দিলাম। রুমে এসে দেখি ভাবির বোন তার বই খাতা জামা কাপড় নিয়ে সে তার মতো রাজত্ব করছে। আমি বললাম, তুমি এখানে যে? বললাম, আমি তো এখানেই থাকি, আর এই রুমটাও আমার। আমি অবাক হয়ে গেলাম যে আমার রুমটাও আমার নেই। আমার বাবার বাড়িতে যে আমার একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাও এখন ভাবির বোনের দখলে। এরপর বারান্দায় এসে দাঁড়ালাম। ভাবি দেখি ভাইয়াকে বলছে, বোনের জন্য তো বাজার করতে যাচ্ছ, তুমি কি খেয়াল করে দেখেছো তোমার বোন এখন কতদিন থাকবে কে জানে? হয়তো নিজের সংসারটা করতে পারেনি, আমার সংসারে আগুন লাগাতে এসেছে। ভাইয়া ভাবিকে বারবার বলছিল, এমন করে বলো না, আমার বোন অনেক দিন পর এসেছে, শুনে ফেলবে। ভাবি বলল, শুনলো তো আমার কি হয়েছে, তোমার বোন মনে হয় আমার সংসারে অশান্তি ধরানোর জন্য এসেছে। ভাবির এই কথা শুনে ব্যাগটা নিয়ে বেরিয়ে চলে আসলাম। এসে বললাম, ভাবি আমি চলে যাচ্ছি, আমি তো থাকার জন্য আসিনি। তো ভাইয়া বলল, কী ব্যাপার তুই চলে আসলি? আমি বললাম, ভাইয়া আমি তো থাকার জন্য আসিনি, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড গরম তো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই আর একটু রেস্ট নিয়ে যাই। ভাইয়া বললো, না, খাওয়া দাওয়া করে তারপর যাবি। আমি বললাম, না ভাইয়া, বাড়িতে আমার অনেক কাজ আছে, আমি চলে যাচ্ছি। আর আসার সময় ভাবিকে বলে আসলাম, ভাবি সময় পেলে তোমরা সবাই আমার বাড়িতে বেড়াতে এসো। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে। ভাবি একটিবারের জন্যও বলেনি যে বসো এক গ্লাস পানি খাও। তো আমি ব্যাগটা নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পথে গাড়ির ভিতরে আমি ভাবছিলাম, জীবনটা বড়ই অদ্ভুত তাই না? কিছুক্ষণ পর স্বামীর বাড়িতে এসে পৌঁছালাম। আমার হাজব্যান্ড আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। আমি বললাম, হাসার কিছু নেই, তোমাকে ভালোবাসি তাই চলে আসলাম। সে বলল, জানি তো, আচ্ছা তুমি রান্না বসাও, আমি বাজার করে নিয়ে আসছি। আসলে বিয়ের পরে যদি কোনো সুখের স্থান থাকে সেটা হচ্ছে আপনার স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার বাবার বাড়িতে আসেন, বাস্তবতা কাকে বলে বুঝতে পারবেন। তখন বুঝতে পারবেন কে আপন আর কে পর। তাই স্বামীর সাথে কখনো সমস্যা হলে সংসার ছেড়ে কখনো যাবেন না, নিজের সংসারটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবেন। সংসারে অশান্তি হতেই পারে, অশান্তি হলে অশান্তির পরে সুখও আসতে পারে। তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।